হ্যাঁ, তো ন্যায়ন মানে যে প্রত্যক্ষ নিয়ে আমরা পড়াশুনো করব। প্রত্যক্ষের যেটা মানে এলিমেন্ট, যে ছটা বিষয় লক্ষণ বলা হয়, তার মধ্যে মূল হচ্ছে ইন্দ্রিয়, যা দিয়ে দেখা হয় বিষয়টাকে। ইন্দ্রিয় ছয়টি আছে। প্রত্যক্ষের বিষয় যে অর্থ, যাকে আমরা দেখি, মানে রূপ, রস, গন্ধ, শ্রবণ, শব্দ, যেগুলো দেখি সেগুলো বলেছে প্রত্যক্ষ বিষয়, সেগুলো হচ্ছে অর্থ। এবার এই যে কানেকশন, যোগাযোগ, একই বলা হয় সন্নিকর্ষ। এই সন্নিকর্ষ তিনটে বিষয়, মানে তিনটে জিনিস লক্ষ্য রাখতে হয়: অব্যাপদেশ্য, অব্যভিচারী, ব্যবসায়াত্মক। এই জন্য এই ছটাকেই প্রত্যক্ষের লক্ষণ বলা হয়। এটা সহজ, কিন্তু এবার এই সন্নিকর্ষ বিষয়টা ক ধরনের হয়। প্রথম কথা, সন্নিকর্ষ দুই প্রকার: লৌকিক আর অলৌকিক। লৌকিক সন্নিকর্ষ মানে যেগুলো ডাইরেক্টলি ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের যোগাযোগ হয়। এবার এখানে একটা জিনিস তোমার দেওয়া আছে, ভালো করে দেখে রাখো। যদি দ্রব্যের সঙ্গে দ্রব্যের কোথাও যোগাযোগ হয়, তখন নাম দেয় সংযোগ। খুব ভালো ব্যাপার বোঝো। দ্রব্যের সঙ্গে যদি গুণ যুক্ত হয়, কোনো সময় যদি দ্রব্যের সঙ্গে গুণের কোথাও কানেক্টেড হয়, তাহলে তার নাম দেবে সমবায়। আর গুণের সঙ্গে যদি গুণত্ব যদি কোথাও কানেক্টেড হয়, তখন নাম দেবে সমবেত। এই বিষয়গুলো ছোটো ছোটো জিনিস প্রথমে জেনে রাখো। দ্রব্যের সঙ্গে দ্রব্যের হলে সংযোগ, দ্রব্যের সঙ্গে গুণ হলে সমবায়, গুণের সঙ্গে গুণত্ব যদি যুক্ত হয়, তার নাম দেয় সমবেত। এইবার দেখো, এখানে যদি আমরা কোনো একটা চোখ দ্বারা কোনো বস্তুকে দেখি, মানে চোখ দিয়ে ফুলকে দেখলাম, পাশাপাশি ফুলের রং থাকবে একটা লাল, সেই লালটা দেখলাম, পাশাপাশি তার লালত্বকে দেখলাম, মানে লালের যে জাতি তাকে দেখলাম, এরকম কেস হয়, তাহলে দেখো এই জায়গাটাতে কিন্তু তিনখানা সন্নিকর্ষ হচ্ছে। ফার্স্ট সন্নিকর্ষ, হ্যাঁ, তার আগে বলে নিই, চোখটা একটা দ্রব্য, ফুলও একটা দ্রব্য, লাল এটা কিন্তু একটা গুণ, আর লালত্ব হচ্ছে গুণত্ব। এই গুণ আর গুণত্ব কি জিনিস? গুণ বুঝতে পারছো, কোনো দ্রব্যের কি তার অবস্থা বর্ণনা করে, আর গুণত্ব মানে লালের আবার লালত্ব হয়, মানে লাল রঙটার যে গোটা পৃথিবীতে লাল, এই যে কনসেপ্টটা তো আমার মাথাতে থাকতে হবে। আমি একবার ফুলে লাল দেখার পর যে কোনো লাল দেখে বুঝতে পারবো যেটা লাল, তাহলে ওই যে সব লাল কোটার যে কমন ধর্ম, তা কী বলা হচ্ছে? লালত্ব। বেশ, এবার দেখো, যদি চোখ ফুলকে দেখে, তখন যে সন্নিকর্ষ হয়, সেটা একবার পুরো চোখের সঙ্গে ফুল দ্রব্য সন্নিকর্ষ হয়ে গেল, তখন নাম দেয় সংযোগ সন্নিকর্ষ। যদি এমন হয়, চোখ তো শুধু ফুল দেখবে না, যখন লাল দেখবে, যদি এরকম হয়, চোখ যখন লাল দেখলো, শুধু লাল চোখ দেখতে পারে না, যখনই লাল দেখবে বলছে, কেউ যদি বলে যে লাল যখন দর্শন করি, তখন আমাদের কোন সন্নিকর্ষ হয়? ভেবে দেখো, শুধু লাল কোথাও দেখতে পাওয়া যাবে না, কোনো একটা দ্রব্যকে আশ্রয় করে দেখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে লাল দেখার সময় একটা দ্রব্যকে আশ্রয় করে গিয়ে তারপর আসতে হচ্ছে। তাই এখানে দুটো সন্নিকর্ষ হয়ে যাচ্ছে একসঙ্গে, একটা সংযোগ, একটা সমবায়। একসঙ্গে বলা হয় সংযুক্ত সমবায়। এই সংযোগকে সংযুক্ত সমবায় বলা হয়। অতএব কোনো দ্রব্যের যখন গুণকে দেখি আমরা, তখন সন্নিকর্ষ হয় সংযুক্ত সমবায়। ঠিক সেইভাবেই যদি লালত্বকে দেখা হয়, শুধু লালত্ব দেখা যাবে না, লালত্ব দেখতে গেলে লাল দেখতে হবে, লাল দেখতে গেলে কোনো দ্রব্য দেখতে হবে। অতএব এই যে লালত্ব বা গুণের যে জাতি, এর প্রত্যক্ষ ক্ষেত্রে আমাকে তিনটে একসঙ্গে প্রত্যক্ষ হয়ে যাবে। একটা সংযোগ হবে, একটা সমবায় হবে, একটা সমবেত হবে। বলার সময় বলা হয় সংযুক্ত, সমবেত, সমবায়। তিনটে কি বলা হয়, কিন্তু একটু সিকোয়েন্সটা দিকে যেতে লক্ষ্য করো। এই হচ্ছে চক্ষু। তারপরে অন্যান্য ইন্দ্রিয়গুলো, জীবেরও তাই। জীব যখন কোনো একটা স্বাদ গ্রহণ করছে, কোনো একটা জিনিসের, হয়তো কোনো একটা ফল খাচ্ছে, তাহলে ফল যখন শুধু ফলের প্রত্যক্ষ হয়, তখন সেটা সংযোগ। যদি ফলের টেস্ট মিষ্টি, সেটার ক্ষেত্রে হবে সংযুক্ত সমবায়। যদি কোনো টেস্ট মিষ্টত্বকে দেখে, তখন সেটা হবে সংযুক্ত সমবায়। এবার বাকি চারটে ইন্দ্রিয়ের ক্ষেত্রে এই সমস্যা নাই, কিন্তু যখন কানের ক্ষেত্রে আসে, তখন একটু ব্যাপারটা অন্য হয়। কেন অন্য হয়? কারণ কানের যেটা শোনে, কানের অর্থ হচ্ছে শব্দ। এইবার কান দ্রব্য, কিন্তু শব্দ কোনো দ্রব্য নয়। হ্যাঁ, শব্দ কোনো দ্রব্য নয়, শব্দের গুণ। অতএব যখন কান দিয়েই একমাত্র ডাইরেক্টলি গুণকে পাওয়া যায়। দেখো, চোখের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি গুণ পাওয়া যাচ্ছে না, কোনোটা দ্রব্যকে আশ্রয় করে পেতে হচ্ছে। কানই একমাত্র ইন্দ্রিয় যার দ্বারা কিন্তু আমরা ডাইরেক্টলি গুণকে পেতে পারি। তাই কান দিয়ে শব্দ শুনলে সেটা হচ্ছে সমবায় সন্নিকর্ষ, কারণ দ্রব্যের সঙ্গে গুণে সমবায় হয়। এবার এই শব্দের শব্দত্ব হয়, তাই শব্দত্বের ক্ষেত্রে এখানে আবার দুটোকে কভার করছে, একটা সমবায়, একটা সমবেত। একসঙ্গে বললো সমবেত সমবায়। এটা কিন্তু এক কানের ক্ষেত্রে হবে, কিন্তু অন্য কোনো সময় সম্ভব নয়। মানে তুমি যদি কোনো জীব দিয়ে দেখো, চামড়া দিয়ে দেখো, শুধু ডাইরেক্ট সম্ভব নয়। আর যদি মনে রাখো, কখনোই জাতি মানে গুণত্বকে ডাইরেক্টলি পাওয়া যাবে না। গুণত্বকে পেতে গেলে গুণকে আশ্রয় করে যেতেই হবে। তাহলে দেখো, ব্যাপারটা হচ্ছে, যদি ডাইরেক্টলি দ্রব্যকে পাই, দ্রব্যের সঙ্গে দ্রব্য, তাই সংযোগ বলে একটা সিঙ্গেল প্রত্যক্ষ আছে। দ্রব্যের সঙ্গে গুণ পাচ্ছি কানের ক্ষেত্রে, তাই এখানে সমবায় বলে একটা আলাদা একটা সিঙ্গেল সন্নিকর্ষ আছে। সমবেত বলে কোনো সিঙ্গেল সন্নিকর্ষ নাই, কারণ শুধু সমবেত, গুণত্বকে ডাইরেক্টলি ধরতে পারা যায় না। এখানে
এই যে 1 নম্বর সন্নিকর্ষ পেলাম সংযোগ, 2 নম্বর সংযোগ সমবায়, 3 নম্বর সংযুক্ত সমবায়, 4 নম্বর সমবায়, 5 নম্বর সমবেত সমবায়। আর একটা সেটা হচ্ছে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। অভাব যেটা নাই তারও প্রত্যক্ষ। এটা কি জিনিস? যেমন কোনো একটা ঘরের মধ্যে যদি আমি দেখি যে ঘোড়া নাই, যে নাই দেখলাম মানে একটা প্রত্যক্ষ হলো, আমি ঘোড়াটাকে মনে মনে প্রত্যক্ষ করলাম, তাই এর নাম দেওয়া হলো বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। এই 6 প্রকার সন্নিকর্ষ ন্যায় অনুমানে স্বীকৃত।